হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো লজ্জাপতি গাছ নিয়ে। লজ্জাপতি গাছের অলৌকিক গুণ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একমাত্র প্রাকৃতিক এবং ন্যাচারাল ঔষধি গাছ সম্পর্কে যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে চোখ রাখবেন। এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ সম্পর্কে আলোচনা করা হয়। আজকে কথা বলবো লজ্জাপতি গাছ নিয়ে, যে গাছের হাতের স্পর্শ পেলে গাছের পাতাগুলো নুয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। এই গাছের যে অলৌকিক গুণ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই চ্যানেলটিতে কোনো এলোমেলো জিনিস দেওয়া হয় না। প্রাকৃতিক এবং দামি দামি ঔষধি গাছ সম্পর্কে এই চ্যানেলটিতে আলোচনা করা হয়ে থাকে বরাবর। আপনারা ভিডিওটা খুব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজে হোম পেজে নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, লজ্জাপতি গাছ এটা হাতের স্পর্শ পেলে পাতাগুলো নুয়ে যায়। এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে, অলৌকিক ক্ষমতা রয়েছে, যেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। লজ্জাপতি গাছের যে শিকড়টা রয়েছে, সাদা লজ্জাপতি হোক অথবা লাল লজ্জাপতি হোক, এই লজ্জাপতি গাছের যে শিকড় রয়েছে এই শিকড়টা অত্যন্ত কার্যকারী, বিশেষ করে যাদের পুরুষত্বহীনতায় ভোগে অর্থাৎ প্রাইভেট যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই লজ্জাপতি গাছের যে শিকড় রয়েছে এই শিকড়টা অত্যন্ত কার্যকারী এবং এটা খাওয়ার নিয়মও আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা সেবন করবেন বা আমরা এটা কিভাবে ব্যবহার করি। লজ্জাপতি গাছের আরেকটা ঔষধি গুণ রয়েছে, সেটা হচ্ছে যদি কারো পুরাতন আমাশা থাকে, পুরাতন আমাশার জন্য এই গাছের পাতা ডাল সহ যদি কেউ মোটামুটি বেশ কিছু পাতা এবং ডালপালা সহ পাতা পানিতে জাল করে এই পানিটার সাথে 1 গ্লাস পানি জাল করবেন। জাল করার পরে যখন পানির কালারটা যখন লাল হয়ে যাবে বা পাতার কালার হবে সবুজ বর্ণের হবে, তখন আপনি এই পানির সাথে 1 চামচ মধু দিয়ে আপনি সকালে রাত্রে খেলে কয়েকবার খেলেই আপনার আরাম পাবেন। পুরাতন আমাশা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। আর যে মূল বিষয়টা আপনার প্রাইভেট সমস্যা, এটার জন্য কি করতে হবে? এটার জন্য যে এই লজ্জাপতি গাছের যে শিকড় রয়েছে এই শিকড়টাকে আপনি তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এই শিকড়টাকে সুন্দর করে আপনি ব্লেন্ডার করে মধুর সাথে খেতে পারেন রাত্রেবেলা। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই শিকড়টাকে আমরা পাউডার হিসাবে অনেক সময় ব্যবহার করে থাকি। পাউডার হিসাবে ব্যবহার করে আমরা স্পেশালিভাবে এই লজ্জাপতি গাছের সাথে আমরা স্পেশালিভাবে আরও কিছু পাউডার সমন্বয় করি, যাতে আপনার প্রাইভেট সমস্যা আরও বেশি শক্তিশালী হয়। এর জন্য আমরা বেশ কিছু পাউডার ব্যবহার করি। আমরা কিন্তু আবারও বলি, আমরা কিন্তু সর্বদাই প্রাকৃতিক এবং ন্যাচারাল অর্গানিক সরাসরি সরজমিন থেকে আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে এখন আমি উপরে একটা স্পেশালি পাওয়ারফুল হালুয়ার ছবি আমি উপরে দিয়ে দিব। এটা কিন্তু খুব কার্যকারী প্রাইভেট সমস্যার জন্য। আপনারা সব কিছু বুঝে নেবেন প্রাইভেট সমস্যা বলতে কী বোঝায়। ধাতু দুর্বলতা, স্ত্রী সহবাস ইত্যাদি ইত্যাদি, এই সকল সমস্যাগুলোকে মূলত প্রাইভেট সমস্যা বলা হয়। এই সমস্যাগুলোর জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী হবে এবং ন্যাচারাল ভেষজের মাধ্যমে এগুলো করা, কোনো কেমিক্যালের স্পর্শ আমাদের কাছে আপনারা পাবেন না ইনশাল্লাহ। আপনারা যদি গাছের প্রতি আস্থা থাকে, গাছ কখনো মানুষকে ঠগায় না, এটা আপনারা এক কথা মনে রাখবেন, গাছ কখনো মানুষকে ঠগায় না। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে প্রাকৃতিক এবং অর্গানিকভাবে মানুষ যত উপকৃত হতে পারে সেইভাবে আমরা একটা পাওয়ারফুল হালুয়া তৈরি করে থাকি, যেটার ছবি আমি স্ক্রিনে দিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন।